Hello guys! গুড মর্নিং। আজ আমাদের হোচিমিন থেকে নতুন শহর দানাং যাওয়ার পালা। এখন বাজে 6:30। এসে গেছে আমাদের গ্র্যাবের থ্রু বুক করা ক্যাব। তোমরা আগের ব্লগেই দেখেছো হোচিমিনের নাইট লাইফটা কিন্তু ছিল প্রচণ্ড হ্যাপেনিং, কিন্তু সকাল হওয়ার সাথে সাথে এই শহরটা এখন একদমই শান্ত। হোটেল থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স অনলি 30 মিনিটস। আমরা 7টার মধ্যে পৌঁছে গেছি এয়ারপোর্টে। ফ্লাইট আমাদের সকাল 8টায়। এখান থেকে মানে হোচিমিন এয়ারপোর্ট থেকে দানাং সিটির ডিস্টেন্স হচ্ছে মাত্র 1.5 ঘন্টা। সুন্দর ভিউজ দেখতে দেখতে একদম রাইট টাইমে আমরা পৌঁছে গেলাম দানাং শহরে। নেমেই আর কোনো রকম দেরি না করে আমরা গ্র্যাবের থ্রু ক্যাব বুক করে নিয়েছি। ক্যাব ড্রাইভার আমাদের সাথে কমিউনিকেট করার জন্য লোকেশনের ফটোগ্রাফ পাঠিয়ে দিয়েছে, সেই দেখে আমরা এখন প্রপার লোকেশনে ওয়েট করছি। এই শহরটা হলো সেন্ট্রাল ভিয়েতনামে, অ্যালং দ্য কোস্ট সাইড অফ সাউথ চায়না সি। দানাং হলো প্রচণ্ড ক্লিন একটা বিচ সিটি আর প্রচণ্ড অর্গানাইজড, তার সাথে সাথে একটা গ্রোয়িং টেক হাব। এই ব্রিজটা হলো ফেমাস ড্রাগন ব্রিজ। এখানেও লাইট অ্যান্ড সাউন্ড শোটা প্রচণ্ড ফেমাস। যদি ওই টাইমের সাথে ম্যাচ করে তাহলে নিশ্চয়ই আমরা এই লাইট অ্যান্ড সাউন্ডটাও দেখার ডেফিনেটলি ট্রাই করব। একদিকে সমুদ্র, একদিকে হাই রাইজ বিল্ডিংস আর পেছনে পাহাড়। পৌঁছে গেছি হোটেলে। হোটেলের নাম হচ্ছে হোটেল গোল্ডেন রোজ। এখানকার ফেমাস মাই খে বিচের পাশেই, একদম 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে আমাদের হোটেলটা। এখানেও সেম রুল ওয়াইজ দুপুর 2টোর সময় চেক ইন। তাই রিসেপশনে লাগেজ রেখে কমন ওয়াশরুমে চেঞ্জ করে আমরা ভাবলাম যে এবার আমরা ডে ট্রিপটা স্টার্ট করে ফেলব। আমাদের হোটেলের জাস্ট অপোজিটে ফো বুল বলে একটা রেস্টুরেন্ট দেখতে পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ডিসাইড করে ফেললাম যে আজকে ব্রেকফাস্ট তো আমরা ডেফিনেটলি ফোই খাবো। এই রেস্টুরেন্টে একটা বিশাল বড় বোলে আমাদের পুরো ফোটা সার্ভ করেছে, যেরকম কোয়ালিটি সেরকম কোয়ান্টিটি, আর ভীষণ টেস্টি। দেন ফো খেয়ে গ্র্যাব বুক করে নাচতে নাচতে আমরা যাচ্ছি এখন হই আনের কোকোনাট ভিলেজে। পৌঁছে গেছি আমরা ডেস্টিনেশনে, মানে পৌঁছে গেছি আমরা কোকোনাট ভিলেজে। এই ভিলেজটা সকলের খুব প্রিয় বিকজ এখানে ভীষণ ইউনিক ম্যানগ্রোভ লাইক ওয়াটার কোকোনাট ফরেস্ট আছে। এখানে ফেমাস বাস্কেট বোট রাইডস হয়। গোল গোল ব্যাম্বু বোটে করে পুরো ভিলেজটার ট্রিপ করানো হয় জলের থ্রু। তার আশেপাশে প্রচুর ক্যাফে, একটা ভীষণ শান্ত ইয়েট একটা
খুব হ্যাপেনিং একটা অ্যাম্বিয়েন্স তৈরি হবে ঠিক কিছুক্ষণে। এইটা হলো খুব ফেমাস একটা অ্যাক্টিভিটি, এটা হচ্ছে ইজ লাইক আ কোকোনাট ডিস্কো রাইড, খুব মজার। মানে যারা এসব জিনিস পছন্দ করো এদের ডেফিনেটলি ট্রাই করা উচিত। আমি শুধু একটাই ভুল করেছি, হাতটা আমার পেছনে না দিয়ে সামনে যেখানে আমি বসেছিলাম সেখানটা ধরা উচিত ছিল। রাইড ছাড়া আরও অনেক অ্যাক্টিভিটিস আছে, যেরকম বোট ডান্সিং অ্যান্ড সিঙ্গিং শো হয় এখানে, কুকিং ক্লাসেস হয় এখানে, তারপর কোকোনাট লিফ ক্রাফটিং শেখানো হয় এখানে, তারপরে ফিশিং নেট কাস্টিং দেখানো হয় এখানে। সো এখানে অনেক ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিস হয়। এখানেও সুন্দর ফটো তুলে এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। এই হোয়ান ওল্ড টাউন একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নেমেই দেখলাম এখানে এন্ডলেস দোকান, আমাদেরও শপিং করার ছিল, তাই ভাবলাম যে এখান থেকে আমরা স্টার্ট করি শপিং করা। প্রচুর শপিং করে ফেললাম, এই যে আমাদের প্যাকিং চলছে, এগুলোর ল্যান্টার্ন নিয়েছি, ফ্রিজ ম্যাগনেটস নিয়েছি, ডলার গোনা হচ্ছে 42, প্রচুর ডলার। এই মেয়েটার কাছে প্রচুর ডলার আছে, পার্স থেকে বেরোচ্ছে কি পরপর কারাক নোট। $3। এই এনশিয়েন্ট টাউনটা একটা ইম্পর্টেন্ট ট্রেডিং পোর্ট, যেটার সাথে চায়না, জাপান, ইন্ডিয়া, ইউরোপ এইসব দেশ কানেক্টেড। এই জায়গাটা এখানকার রিচ হেরিটেজ, রিচ কালচারের জন্য যেরকম ফেমাস, ঠিক তার সাথে সাথেই জায়গাটা কিন্তু প্রচণ্ড হ্যাপেনিং। আমরা এখান থেকে ল্যান্টার্নস, কি রিংস, কিছু ফ্রিজ ম্যাগনেট আর কিছু বিচ ড্রেস কিনলাম, তার সাথে কিনলাম বাবার জন্য কিছু শার্ট, কিনে সুন্দর কয়েকটা ছবি তুলে এবার আমরা যাব একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স করতে। সানসেটের টাইম হয়ে এসছে, এত বড় মার্কেট ঘুরতে ঘুরতে সানসেট টাইমে এখানে একটা ভীষণ ফেমাস অ্যাক্টিভিটি হচ্ছে রিভারে বোট রাইড, তো সেটাই ডিসকাশন চলছিল। এই যে কমিউনিকেট করার টেকনিক, ঠিক আছে, এই ট্রান্সলেশন চলছে, আমরা জানার চেষ্টা করছি কি করা যাবে। টাইপ করছে, আমরা শুনছি, তারপরে আমরা টাইপ করছি, ওরা শুনছে, এইভাবে আমাদের চলছে। এখন আমরা বোট রাইডে যাব। হোয়ানে যে ফেমাস রিভারটা আছে তার নাম হলো থু বন রিভার। এখানে ল্যান্টার্ন ফেস্টিভ্যাল কিন্তু প্রচণ্ড ফেমাস, যেটা ফুল মুনে হয়, আর প্রচুর ল্যান্টার্নস এখানে জলে ভাসানো হয়, চারিদিকটা পুরো ঝলমল করে ওঠে। সেইটা আমরা এক্সপিরিয়েন্স করতে পারিনি বিকজ ফুল মুনের 2 দিন পর আমরা গিয়েছিলাম। বাট তোমরা গেলে কিন্তু এই ডেটটা একটুখানি দেখে শুনে, যদি ফুল মুন পড়ে যায় তোমাদের প্ল্যানিংয়ের মাঝখানে, তাহলে কিন্তু একটা বিশাল ম্যাজিক্যাল একটা জিনিস তোমরা কিন্তু উইটনেস করতে পারবে। তো সানসেটের সময় এত সুন্দর একটা ন্যাচারাল ক্যানভাস তৈরি হয়ে গেছিলো যে খুব সুন্দর লাগছিল দেখতে। আমরা সুন্দর ছবি তুললাম। তারপর কিছুটা দূর এগিয়ে যাওয়ার পরে এই বোটের যে মালিক, সে আমাদের হাতে একটা করে ল্যান্টার্ন দিয়ে দেয়, আর আমরা ইউনিভার্সের কাছে উইশ করে সেই ল্যান্টার্নটা ভাসিয়ে দিই এই রিভার।
দেখে ফেললাম ভিয়েতনামের আরেকটা খুব প্রচলিত স্ট্রিট ফুড বা স্ন্যাক, যেটা হচ্ছে গ্রিলড রাইস পেপার। রাইস পেপারের ওপরে থাকে অনেক রকম টপিং, যেমন চিকেন, পর্ক, বিফ এটসেট্রা। আমরা এখানে পর্কটা ট্রাই করলাম আর খুবই সুন্দর ছিল খেতে। এখানে রিভার সাইডে প্রচুর ক্যাফে, কিন্তু এই ক্যাফেটা আমাদের খুব ভালো লেগেছে, আমরা এখানেই বসবো। আমরা এখান থেকে শপিং করেছি, এখান দিয়ে গিয়েও প্রচুর প্রচুর দোকান তোমাদের দেখালাম। তখন এক্সাইটমেন্টে যেখান থেকে শপিং করেছি সেই জায়গাটার নামটাই দেখানো হয়নি, জাস্ট ঢুকেই আমরা কেনাকাটি শুরু করে দিয়েছিলাম। মার্কেটটা আরেকটু ঘুরে আরও কিছু ছবি তুলে ঢুকলাম একটা ক্যাফেতে পিৎজা খেতে। ফোনে একদম চার্জ শেষ, তাই জন্য ক্যাফেটার ভিডিও বা আমাদের খাবারের ভিডিও খুব একটা করার সুযোগ হয়নি। যেই আমরা বেরোতে যাব তখন দেখলাম যে হঠাৎ করে শুরু হয়ে গেছে হলো বৃষ্টি। যেখানে বসার জায়গা আছে ওই অবধি জলটা ছিল রিভারের, এখন এই অবধি চলে এসছে। উনি আমাদের এরকম ছাতা বিক্রি করে দিয়ে গেল, দুটো আমরা ট্রান্সপারেন্ট ছাতা। কি করে এগুলো কলকাতায় নিয়ে যাবো জানি না, বাট আমরা কিনে ফেলেছি। এখন ছাতা মাথায় দিয়ে আমাদের এই যে বড় বড় শপিং ব্যাগস আছে এগুলোকে নিয়ে আমাদের এখন যেতে হবে। আমরা এখন কটা বাজে 9:20 বেজে গেছে, আমরা এখন হোটেলে চেক ইন করিনি, ঘুরে বেড়ালাম সকাল থেকে। ফাইনালি বৃষ্টি হলো, প্রচন্ড খুশি হয়ে গেছি। ছাতা কিনে ফেলেছি আমরা, প্রচুর শপিং করে ছাতা নিয়ে ফাইনালি ক্যাব নিয়ে এখন আমরা যাচ্ছি। বাট বৃষ্টি দেখে প্রচন্ড এক্সাইটেড, মানে ভিয়েতনামে বৃষ্টি দেখে খুব এক্সাইটেড হয়ে গেছি। একদিকে হাই রাইজ বিল্ডিংস আর আরেকদিকে হচ্ছে সমুদ্র। খুব ইচ্ছা করছে নেমে একবার বিচে যাই, কিন্তু যেহেতু আজকে আমরা সারাদিন বাইরে, তাই জন্য এখন আমরা হোটেলেই যাব, কালকে আসবো আমরা বিচে। সেই যে সকালবেলা এসে লাগেজ রেখে গেছিলাম, তারপর তো আমরা সারাদিনের নামে বেরিয়ে গেছি। তো ফাইনালি এখন আমরা চেক ইন করার টাইম পেলাম। হোটেলটা ভীষণ ভালো, এক্সপেকটেশনের থেকে অনেক ভালো, ভাড়াও অনেক কম। যেরকম লোকেশন সেরকম ভিউ, আর সেরকম সুন্দর রুম, আর সেরকম ভালো কমিউনিকেশন। তো আমাদের আজকের হোটেলটা একদম পারফেক্ট সিলেকশন হয়েছে। বৃষ্টি দেখতে দেখতে গল্প করতে করতে শেষ হলো আমাদের দানাংয়ের ডে 1। কাল আমরা যাব হচ্ছে বানা হিলস। কেউ জানো না জানো, ভিয়েতনামে তোমরা কিন্তু এটুকু জানো যে বানা হিলস কিন্তু খুব ফেমাস। কিন্তু আমরা একটা জিনিসই ভাবছি, আজকে এত বৃষ্টি হলো, কালকে ওয়েদারটা কীরকম থাকবে। যদি বৃষ্টির ওয়েদার থাকে তাহলে ক্লিয়ার স্কাই না পেলে আমরা হয়তো প্রপারলি এনজয় করতে পারবো না বানা হিলসটা। এবার দেখা যাক কি হয়। চলো আজকে তাহলে এই অবধি, আবার আসবো খুব তাড়াতাড়ি পরের ব্লগটা নিয়ে।